আসসালামু আলাইকুম। 2025 সালের পরিমার্জিত সিলেবাস অনুযায়ী নবম দশম শ্রেণীর যে সকল শিক্ষার্থীবৃন্দ আছো, তোমাদের জন্য আমি আজ আলোচনার বিষয় নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী 3.2। তার আগে আমি তোমাদেরকে একটি কথা বলবো যে আমার এই চ্যানেলটিতে 6 to 10 পর্যন্ত সকল শ্রেণীর গণিত সমাধান এর ভিডিও আপলোড দেওয়া হয় এবং ইন্টারমিডিয়েটের আইসিটি এবং বাংলার ভিডিও আপলোড দেওয়া হয়। যদি তোমরা দেখতে চাও তাহলে আমার আগের ভিডিওগুলো দেখতে পারো। তো আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ অনুশীলনী কত বললাম? 3.2 এর কত নম্বর? উদাহরণ 14 এবং উদাহরণ 15 এই দুইটি অঙ্ক সমাধান করাবো। তো খেয়াল করো, এখানে 14 নম্বর উদাহরণে কি আছে? x ইকুয়াল 37। x এর মান কিন্তু দেওয়া রয়েছে। যদি x ইকুয়াল 37 হলে 8x কিউ প্লাস 72x স্কোয়ার প্লাস 216x প্লাস 216 এর মান কত, এটি নির্ণয় করতে বলেছে। আর উদাহরণ 15 নম্বর খেয়াল করো, যদি x মাইনাস ওয়াই ইকুয়াল 8 এবং এক্স ওয়াই ইকুয়াল 5 হয়, তবে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ প্লাস 8 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এর মান কত। এই এতটুকুনার মান নির্ণয় করতে হবে এবং এখান থেকে এতটুকুনার মান নির্ণয় করতে হবে এবং এখানে কিন্তু মান দিয়ে দেওয়া আছে। খেয়াল করো, আমি এখানে আগে দেওয়া আছে যে যেহেতু এক্স ইকুয়াল কি 37, এটি দেওয়া আছে, তাহলে আগে দেওয়া আছে তুলে নিব যে দেওয়া আছে। দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি যে এক্স ইকুয়াল 37, 37 এটি দেওয়া আছে। এবার মূল অঙ্ক কোনটি? এইটি। তাহলে এর মান তৈরি করবো, তাহলে এটা আগে তুলে নিব। 8x কিউ প্লাস 72x স্কোয়ার প্লাস 216x প্লাস 216। এই অঙ্কটি করার আগে আমি তোমাদেরকে, যেহেতু এই অঙ্কে কোন সূত্র লাগবে সেই সূত্রটি আগে আমি তোমাদেরকে লিখে রাখছি এখানে। খেয়াল করো যে এ প্লাস বি হোল কিউ এর সূত্র কি? যখনই দেখবা পাওয়ার 3 তখন ওকে কি বলা হয়? কিউ বলা হয়। তাহলে এ প্লাস বি হোল কিউ ইকুয়াল কি যে এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ। এই সূত্রটি এখন এই অঙ্কের ক্ষেত্রে প্রয়োজন হবে। তাহলে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে প্রথম কি আছে? এ কিউ। তাহলে এই 8x এটাকে আমরা কি বলবো? যে এ ধরবো এটুকু। তাহলে এটাকে যদি আমরা এ ধরি তাহলে আমাদেরকে এ বানাতে হবে এবং পাওয়ার কিউ করতে হবে। যেহেতু এ, এটা হচ্ছে বেস বানাবো আমরা। তাহলে এখানে আমরা জানি যে এই 2x এর পাওয়ার কিউ করলাম। কারণ খেয়াল করো, 2 কে যদি 3 বার গুণ করা হয় তাহলে কত হয়? 8। আর এই x এই পাওয়ার পাবে, তাহলে কি হলো? 8x কিউ আবার পুনরায় কিন্তু মিলে গেল। এরপরে খেয়াল করো, আমরা এই মাঝের দুইটি এখন রেখে দেব, এই দুটির কাজ একটু পরে করব, কারণ আমাদের সূত্রে নিয়ে আসতে হবে। তার আগে খেয়াল করতে হবে যে এইটাকে আবার বি কিউ বানাবো। যখনই তোমরা খেয়াল করবা যে প্রথমে হচ্ছে কিনা কিউ থাকবে এবং শেষে কিউ থাকবে, তখন ওটি কিসের সূত্র পড়বে? এ প্লাস বি হোল কিউ। আবার খেয়াল করবা, যখন প্রথমে স্কোয়ার থাকবে এবং শেষে স্কোয়ার থাকবে, তখন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এই দুইটা জিনিস যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য বীজগাণিতিক রাশি সহজ হয়ে যাবে। তাহলে খেয়াল করো, এই প্লাস এখানে বসালাম। এরপরে এই 216কে এমন একটি অঙ্ক দ্বারা গুণ করতে হবে যে সেই অঙ্ককে 3 বার গুণ করলে যেন এই 216 মেলে। তাহলে খেয়াল করো যে তোমরা এইভাবে করতে পারবা যে 1 গুণ 1 গুণ 1 ইকুয়াল কত? 1ই হয় কিন্তু। এরপরে খেয়াল করো 2 গুণ 2 গুণ 2, এটা করলে কত হয়? 8। তাহলে এখানে কি হচ্ছে? যে 2 কিউ। তাহলে 2কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে কত হচ্ছে? 8 হচ্ছে কিন্তু। ঠিক এইভাবে ধারাবাহিকভাবে তোমাদেরকে এমন একটি অঙ্ক নিতে হবে যে সেই অঙ্ক দ্বারা 3 বার গুণ করলে
যেন 216 হয়। তাহলে খেয়াল করো এখানে হবে 6 কিউ, 6 কে পাওয়ার 3 করলে 216 হয়। তাহলে খেয়াল করো এখানে যে 6 গুণ 6 গুণ 6 ইকুয়াল 6 সব কত হয় 36। তাহলে 36 গুণ 6, 6 সাত 36, 36-এর 6 হাতে কত 3, 3 6 কত হয় 18, 18 আর 3 কত হয় 21। তাহলে খেয়াল করো তো যে 216 এখানে মিলে গেল কিনা, মিলে গেছে। তাহলে আমরা এই 6 নিতে পারবো। তাহলে এবার খেয়াল করো প্রথমে কিউ হলো এবং শেষে কিউ হলো, তাহলে এ কিউ প্লাস বি কিউ আমরা নিতে পেরেছি। এবার এই মাঝখানের এই মিডিল টার্মটা আমরা মেলাবো এবার। তাহলে এই প্লাস এখানে বসলো, তাহলে খেয়াল করো এ কিউ এখানে কিন্তু পেয়ে গেছি। এরপরে কি আসবে প্লাস 3a²b, তাহলে প্লাস এই 3 এখানে এ কোনটা ছিল এইটা, তাহলে 3a², বি কোনটা এই 6b, তাহলে ইনটু এই 6। এবার এই প্লাস এখানে বসালাম, কারণ আমাদের শর্ত ছিল কি যে 3a²b, তাহলে 3a²b এটি আমরা পেয়ে গেছি। এরপরে খেয়াল করো এবার এইটাকে আমরা মিলাবো। তাহলে এর সূত্র কি ছিল 3, তাহলে এখানে আগে তোমরা কি বসাবা 3 বসাও। এরপরে কি এ, তাহলে এ কোনটি 2xa, তাহলে ইনটু এ। এরপরে কি আছে b², তাহলে এখানে বি কোনটি এই যে 6b, তাহলে b²। তাহলে এই লাইনটা আমরা কিসে তৈরি করলাম, কোন সূত্রে তৈরি করলাম, কারণ এটা কোন সূত্র আসছে যে a প্লাস বি হোল কিউ, এই সূত্রটি আসলো। তাহলে এখানে আমার a ছিল 2x আর b ছিল 6, তাহলে সেটা বলবে যে a প্লাস বি হোল কিউ, এই সূত্র। এরপরে খেয়াল করো যে এই 2 এখানে বসালাম ইনটু, যে আমাদের কিন্তু অঙ্কে দেওয়া ছিল যে দেওয়া আছে কি x ইকুয়াল 37 বা 37, তাহলে x এর মান কত 37, তাহলে এখানে 37 বসলো। আর এই প্লাস 6 এখানে বসলো। এরপরে খেয়াল করো পাওয়ার 3, এরপরে আমরা এই 2 এর সাথে 37 গুণ করব, তাহলে 37 দ্বিগুণ কত হয় 74 হয়, কত 74, প্লাস এই 6 পাওয়ার এই 3 বসলো ইকুয়াল 74-এর সাথে 6 যোগ করলে কত হয় 80, পাওয়ার এই 3। এবার এই 80-কে আমরা কি করব 3 বার গুণ করব, কয়বার 3 বার গুণ করব। খেয়াল করো তাহলে গুণ করো কত, ও 5,12,000। তাহলে আমরা কি করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 80-কে 3 বার গুণ করব, তাহলে কত হবে খেয়াল করো যে 5,12,000, 5 লাখ কত 12,000, এটা তোমরা ক্যালকুলেটরে করে নিবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে খেয়াল করো যে আমাদের এই যে এই অঙ্কটুকুনার মান কত বলছিল, তাহলে সেই মান আমরা কত পেলাম 5,12,000, কত পেলাম 5,12,000। এই জন্য তোমাদেরকে আগে খেয়াল করতে হবে যে যে স্টুডেন্ট যত বেশি বীজগাণিতিক রাশির সূত্র পারে সেই স্টুডেন্ট তত বেশি গণিতে পারদর্শী হয়। তাহলে খেয়াল করো যে আমি আবার পুনরায় রিপিট করে দিচ্ছি যে এখানে দেওয়া ছিল x ইকুয়াল 37, তাহলে দেওয়া আছে লিখলাম x ইকুয়াল কত 37। এরপরে খেয়াল করো এই মূল অঙ্কটুকু না এখানে তুলে নিলাম, নেবার পরে আমি একটা কথা বলেছি এখানে এই সূত্রটি প্রয়োগ হবে a প্লাস বি হোল কিউ ইকুয়াল a কিউ প্লাস 3a²b প্লাস 3ab² প্লাস বি কিউ, এই সূত্রটি প্রয়োজন হবে। এরপরে খেয়াল করো তাহলে এই 8-কে আমরা ভাঙতে পারি, 8-কে কি করতে পারি ভাঙতে পারি, তাহলে আমরা জানি 2-কে যদি 3 বার গুণ করা হয় তাহলে কত হয় 8 হয়, এই যে 2x 2 পাওয়ার করলাম, তাহলে এটা a কিউ হলো প্লাস সূত্র অনুযায়ী কি 3, এই 3 এটি কি a, তাহলে a² ইন্টু b, এই যে 6 আমরা 216-কে এই যে এভাবে ভেঙে নিয়েছি, 216-কে কি করেছি ভাঙিছি, 6-কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে 216 হয়, তাহলে এটাকে আমরা কি বানাইছি বি কিউ বানিয়ে নিয়েছি। তাহলে এটা b প্লাস সূত্র যায় কি 3 3 2xa, তাহলে এখানে a ইন্টু b², তাহলে এই 6² b হলো আর প্লাস বি কিউ তো এখানে আছে। তাহলে এই যে এতটুকু না তোমরা অঙ্ক করলে
এটি কোন সূত্রের অঙ্ক বলো, যে এ প্লাস বি হোল কিউ এর সূত্র বলো। তাহলে 2x প্লাস 6 হোল কিউ, এরপরে এই যে এক্স এর মানটা বসালাম, পাশে 74 প্লাস 6, তাহলে 74 আচ্ছা কত হয় 80, 80কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে হয় 5,12,000। কত? 5,12,000। তাহলে এটি গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ কত নম্বর উদাহরণ? 14 নম্বর উদাহরণ।